লাগেজটা না হাতে। হ্যাঁ চলে এসেছি, দেখেন চলো আসো। এদিকে চলো। একটা আলাদা একটা অনুভূতি, তাই না শান্ত? হ্যাঁ অবশ্যই। এই মানে এই এয়ারপোর্টে। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি আসলে উপরে একটু গেছিলাম দেখার জন্য। হ্যাঁ আর এইখানে হচ্ছে আমাদের, এইখানে হচ্ছে টিকিট, আর এই যে আমাদের টিকিটের ছবি। এইখান থেকে আমরা উঠবো। তো এখন আমরা জিজ্ঞেস করবো ওনাদের যে কোনটাতে যাওয়া। আসলে আমাদের তো প্রথম যাওয়া, সেই জন্য আমাদের সব কিছু ওনাদের থেকে জিজ্ঞেস করতে হবে। অবশ্যই। এরপরে আমাদের নিজেরই হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আর বিশেষ করে আমরা যাচ্ছি কোথায় সেটা হচ্ছে যখন হচ্ছে বিমানের কাছে যাই তখন আপনাদের বলবো। ওকে দর্শক? না না না, যখন না আমি তখন বলবো। না 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 না, মানে যখন বিমানে উঠি তখনই বলবো। আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে, চলেন এখন যাই। যাওয়ার পর আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। ওকে? অবশ্যই। যাই হোক, দেখেন দর্শক, আমি হচ্ছে উপরতলায় এসেছিলাম একটু, আমি আর শান্ত দেখতে যে আসলে বিদেশে যারা যায় এখান থেকে যায়, আসলে কেউ হাসি মুখে যায়, কেউ কান্না ভরা চোখ নিয়ে বাড়ি ফিরে যায়। আসলে কত প্রবাসীর লাশ আসে এখানে, অনেক খারাপ লাগার একটা বিষয়। আমার যে কি পরিমাণ খারাপ লাগছে বলতে পারবো না। আর আমি হাসাহাসি করতেছিলাম কিসের জন্য জানেন? অনেকে আমাকে চিনেছে এবং হচ্ছে এখানের প্রশাসনের লোক ছিল, সিকিউরিটি গার্ড ছিল যারা, অনেকেই আমাকে চিনেছে। সেই জন্য শান্তর সাথে আমি মজা করতেছিলাম, বলতেছিলাম দেখছো আমাকে কত মানুষ ভালোবাসে, তোমাকে কয়জন চেনে বলো, আমাকে দেখো কত মানুষ ভালোবাসে, এটাই বলতেছিলাম। আসলে প্রবাসীদের কথা আর কি বলবো, সত্যি তারা অনেক অনেক কষ্ট করে। তাদের জন্য সব সময় দোয়া করি, আপনারা সব সময় ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। যেরকম আমাদের সাদির ভাইয়া আমাদের কথা কতটা ভাবে, আমরাও সেরকম ভাইয়ার কথা অনেক ভাবি। শুধু সাদির ভাইয়া না, প্রবাসে বাহিরে বাংলাদেশের সন্তান যারা আছেন সবার জন্যই আমি অনেক দোয়া করি। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়ায়। আমি অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আমরা অলরেডি চলে এসেছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি, এটা হচ্ছে উপরতলা, নিচের তলায় হচ্ছে আমরা ওইখানে যাব। তো আপনাদের তো বলছি এখানে আসলাম একটু আপনাদের দেখানোর জন্য যে হচ্ছে দেখেন এইখান থেকে কতটা সুন্দর দেখা যায় এয়ারপোর্টটা, তাই না? অবশ্যই। যাই হোক, এখন আমরা নিচে যাব, নিচে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। ওকে? দেখেন দর্শক, আমরা চলে এসেছি হচ্ছে যে এখন চেক ইন এগুলা সব করবে, যেহেতু আমরা এর আগে আসি নাই দুইজন একসাথে এভাবে। আমি অনেক ছোটোবেলায় স্যারদের সাথে গিয়েছিলাম, তারপর আর যাওয়া হয় নাই। দেখি কি করে। দেখেন এই যে সব কিছু চেক ইন করার পর আমাদের এই দুইটা দিয়ে দিয়েছে। আসলে সব কিছু ভিডিও করা যায় না, সেজন্য আমি যেটুকু পেরেছি ভিডিও করে শেয়ার করার চেষ্টা করেছি। দেখেন, তারপরেও আমি অনেক চেষ্টা করেছি আপনাদের মাঝে শেয়ার করার। দেখেন কত মানুষ এখন চেক ইন করলো, চেক ইন করে মানে যেগুলো আছে বেল, মানি ব্যাগ, মানে সব কিছুই, ফোন, সব কিছুই চেক ইন করলো। তারপরে মানে লাগেজ টাগেজ যেগুলো ছিল আমাদের সব কিছুই মানে চেক ইন করলো। তো শান্ত বলতেছিল এইগুলো খুলে নিয়ে আবার চেক ইন করতে হয়। শান্তর বিশেষ হাসির কথা হচ্ছে শান্তর বেলও খুলে দিতে হয়েছে চেক ইন করার জন্য। তো তারপরে এখানে খাওয়ার জন্য চলে আসলাম। দেখেন এখন আমি শান্তকে বলতেছি, শান্ত বলতেছে এইগুলা খাবে? আমি বলতেছি হ্যাঁ খাবো। আসলে এখন আমরা চেক ইন করে এখন এখানে বসে থাকবো প্লেনের অপেক্ষায় আর কি। দেখেন এই যে আমি একটা চিকেন
স্যান্ডউইচ নিয়েছি, একটা স্প্রাইট নিয়েছিলাম। মানে আমার চিকেন স্যান্ডউইচটা অনেক প্রিয়, ভালো লাগে আর কি। দেখেন, তো তারপরে এখন অলরেডি আমাদের সময় হয়ে গেছে, ফ্লাইটের সময় হয়ে গেছে। এখন আমরা বাসে করে প্লেনের কাছে যাব। আর শান্ত ভিডিও করতেছিল আমাকে, আর শান্তকে আমি ভিডিও করার সময় অনেক সময় বকি যে কিভাবে ভিডিও করতেছে, এত কাছে আসো কেন, মানে এই আর কি। দেখেন, এখন বাসটা ছেড়ে দিছে, অনেকগুলা বিমান দেখেন কত, মানে বড় বড়। এয়ারপোর্টটা পুরো ফাঁকা, আর এত মানে সুন্দর, কি বলবো আপনাদের। আসলে এই পরিবেশে আমার মানে বলার কিছুই নাই, বলার শুধু একটা কথাই যে আসলেই মানে একটা নিজের প্রিয় মানুষের সাথে একটা জায়গায় গেলে এমনিতেই ভালো লাগে। আর আমারও অনেক ভালো লাগতেছিল, অনেকেই ছিল। তারপর আমি অনেক চেষ্টা করেছি, অনেকটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, যে দর্শকের সাথে যতটুকু পারি শেয়ার করি। দেখেন এয়ারপোর্টটা, যারা প্রবাসে থাকেন আমার ভাইয়েরা এবং মামা, কাকা, খালু, সবাইকে বলতেছে, আপনারা তো জানেনই। তারপরও আপনাদের উদ্দেশ্যে আমি তো বেশি ভয়েসে কথা বলবো না আজকে। আমি আপনাদের গান শোনাবো একটা, মানে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে এই গানটা শুধু আমি বলবো। এত কষ্ট বুকের ভেতর রাখার জায়গা নাই, মাওলা ভালোবাসি যারে আমি তারেই যেন পাই। এত কষ্ট বুকের ভেতর রাখা, ভালোবাসি যারে আমি তারেই যেন পাই। তো দেখেন, গান গেতে গেতে আমরা এয়ারপোর্টে নেমে পড়েছি। দেখেন, এই যে এই বিমানে আমরা যাব, এই এয়ারলাইনে যাব আমরা। এটা হচ্ছে ইউজ বাংলা, মানে এই বিমানের নাম আর কি। আসলে এইখানে যেতে যেতে আসলে আমি যে কি পরিমাণ মিশুক, সেটা আপনারা যদি আমাকে সামনে থেকে দেখেন তাহলে বুঝবেন। হয়তো বা অনেকে অনেক কিছু মনে করেন। আমার অনেক প্যাসেঞ্জারের সাথেও মিল হয়ে গেছিলো। পাইলট আমাকে চিনতে পারছিল, মানে পাইলট নিজে আমাকে ভিডিও বানাই দিছে। আসলে বিমানের ভিতর ভিডিও করা নিষেধ, আসলে তারপরেও আমাকে উনি ভিডিও করে দিয়েছে এবং ছবি উঠাই দিছে আমার আর শান্তর, মানে যে এই পাইলটটাই। তো অনেক 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 ভালো। তো আমাকে বলতেছিল আপনাদের টিকিটগুলো একটু দেখাবেন। তারপরে আমরা দেখালাম, তারপরে বললো আচ্ছা ঠিক আছে তাহলে যান। দেখেন, আমি এখন উপরে উঠে যাচ্ছি। লাগেজটা অনেক ভার ছিল, আমার নিতে কষ্ট হচ্ছিলো। শুধুমাত্র ভিডিও করার জন্য কিন্তু আমি লাগেজটা মানে আনলাম, তাছাড়া কিন্তু লাগেজ আমি ওইভাবে আনি না, শান্তই সব কিছুই ক্যারি করে। তো দেখেন, এখন আমরা ঢুকে পড়েছি অলরেডি, মানে ফাইনালি। মানে কী বলবো, খুবই খুবই ভালো লাগছিল। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং সাদির ভাইকে আবারও ধন্যবাদ দিচ্ছি। শুধুমাত্র সাদির ভাইয়ের জন্য একটা ভালো ট্যুরে যেতে পারতেছে, এটাই। তো আপনারা সবাই কমেন্ট করবেন যে কেমন লাগলো। আসলে ভিডিও যতটুকু পেরেছি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করেছি, আর শেয়ার করার চেষ্টা করেছি। দেখেন, এই যে শান্ত, আসলে মাশাআল্লাহ না বললে হয় না, শান্তকে খুবই ভালো লাগছিল আজকের দিনটাতে। মানে আলাদাভাবেই সুন্দর লাগতেছিল, অনেক 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 ভালো লাগতেছিল ওকে, অফিসার লাগতেছিল। যাই হোক, মাশাআল্লাহ, ওর জন্য সবাই দোয়া করবেন, ও যেন ভালো কিছু করতে পারে। ইনশাআল্লাহ ভালো কিছু একদিন করবে।
আমরা প্লেনে উঠেও ভিডিও করতেছিলাম। দেখেন মানে কি বলবো, এত ভালো লাগতেছিল বলে বোঝাতে পারবো না। দেখেন দর্শক, এখন হচ্ছে আমরা প্লেনে উঠে পড়েছি। এখন এখানে উঠে পড়েছি, একটু পরে হচ্ছে ছাড়বে, গাড়ি ছাড়বে। এখন ছাড়বে একটু পরে, আমি আপনাদের সাথে কথা বলবো, এখন পাচ্ছি না। দেখেন অনেক মানুষ, অনেক মানুষ, তো আপনারা দেখতে থাকুন। ওকে দর্শক বন্ধুরা, আমাদের প্লেন রওনা দিয়েছে, সাইডে কিছু দেখতে পাচ্ছেন। সবাই দোয়া করুন আমাদের জন্য, আমরা যেন ঠিক মতন পৌঁছাতে পারি। তাই না রিয়া? ইনশাল্লাহ বলো। আমরা যেন ঠিক মতন পৌঁছাতে পারি, সবাই দোয়া করবেন আমাদের জন্য। যাই হোক, আমার অনেক ভয় করতেছে দর্শক বন্ধুরা, ফার্স্ট টাইম। রিয়া কেমন লাগতেছে? অনেক ভালো। এখন আম্মুকে ফোন। যাই হোক দর্শক বন্ধুরা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মা ফোনে, মাকে ফোনে সব দেখাচ্ছে। এখন আমাদের প্লেনটা উঠবে আকাশে। আচ্ছা আম্মু, দেখেন দর্শক বন্ধুরা, একটু পরে আমাদের প্লেনটা ছেড়ে দিবে। দেখেন প্লেনটা এখন আস্তে আস্তে মানে গাড়ির মতো করে চালায় নিয়ে যাচ্ছে, আর আমি ভিডিও করতেছি। সবাই হচ্ছে কি বলবো, সবাই সিট বেল্ট বাঁধার ইসেতে আছে, আর আমি আছি ভিডিও করার ইসেতে। কিসের দেখছেন তাহলে দর্শক, আপনাদের কত ভালোবাসি। দেখেন আপনাদের কতটা আমি ভালোবাসি। অনেক ভালোই লাগতেছিল, মানে একটু পরেই আমরা আকাশে উড়ব। কি একটা জিনিস, মানে আমি শুধু ভাবি এত ভারী একটা জিনিস আকাশ দিয়ে ওড়ে। আর দেখেন মনে হয় যখন আকাশ দিয়ে ওড়ে তখন মনে হয় অনেক ছোট, কিন্তু এটা কিন্তু অনেক বড়। এটা মানে কি বলবো, আমি আগে মনে করতাম যে কিভাবে এটা ওড়ে, যখন ছোট ছিলাম তখন এরকম মনে করতাম। এই যে দেখেন জোরে স্পিড হয়ে যাচ্ছে, এখন আস্তে আস্তে উড়ে যাবে। মানে খুবই মানে শান্ত খুবই চিল্লাচ্ছিল মেয়ে মানুষের মতো, মানে বলতেছিল যে তুমি এখন ভিডিও করা অফ করো। বললাম না, আমি ভিডিও করবই। যাই হোক, দেখেন আকাশে উড়ে যাচ্ছে, আস্তে আস্তে আকাশে উড়ে যাচ্ছে। আমরা কিন্তু বর্তমান আকাশে মেঘের ভেতর দিয়ে গেছিলাম আমরা। বুঝতে পারতেছেন কি পরিমাণ বড় লোক হলে, আসলে কি বলবো, সাদির ভাই আমাদের এত পরিমাণ বড় লোক বানিয়ে দিয়েছিল, কি বলবো। দর্শক, আমরা এখন আকাশের উপরে উঠতেছি। শান্ত, তোমার ফিলিংস কি? শান্ত প্রচুর ভয় পায়। যাই হোক, প্রথমে আমার একটু ভয় লাগছে, কিন্তু আমার অতটা ভয় লাগে নাই, অনেক ভালো লাগতেছে। আমি ছোটবেলায় একবার উঠেছিলাম, এখন খুব ভালো লাগছে। এখন ভালো লাগছে। ফার্স্ট টাইম যখন উঠলো আবার তারপরে একটু খারাপ লাগলো, তাই না? মুখে ছিঁড়ে গেল, তুমি জানো না, খুবই খারাপ লাগলো। তখন আমারও খারাপ লাগছে। যাই হোক দর্শক বন্ধুরা, দেখেন বাইরে মেঘের জন্য কিছুই দেখা যাচ্ছে। আমার গলা শুকায় গেছে রিয়া, এমন ধরো। হ্যাঁ, আমার গলা শুকায় গেছে, একটু পরে খেতে দিবি। যাই হোক দর্শক বন্ধুরা, আপনাদের তো দেখালাম। এই দেখেন শুধু মেঘ, কিছুই দেখার নাই, শুধু মেঘ হয়ে রয়েছে। যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন, আর আমরা যাই, তাই না? ঠিক আছে। হ্যাঁ, আর দর্শক বন্ধুরা আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা কক্সবাজার যাচ্ছি, বলে দিলাম এখন, তাই না শান্ত? হ্যাঁ, কক্সবাজার যাচ্ছি। আমার প্রিয় সাদির ভাই আমাদের কক্সবাজার নিয়ে যাচ্ছে, মানে নিয়ে যাচ্ছে বলতে কি, ভাইয়ার জন্য আমরা যেতে পারতেছি। ভাইয়াই সব টোটালি খরচই ভাইয়া দিছে। ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই টিপস মানে টা দেওয়ার জন্য। আমরা এত সুন্দরভাবে ঘুরতে পারতেছি এর জন্য। যাই হোক, এখন আমরা আকাশের উপরে আছি, নেমে আপনাদের সাথে কথা হবে। যাই হোক দর্শক বন্ধুরা, আমরা প্লেনে ওঠার পরে আমাদের নাস্তা দিচ্ছে, তাই না রিয়া?
খাবে না নাস্তা? আমাকে দিও। ওই যে একটা আম চুলের মতন একটা ওটা দিও আমাকে। আমের মতন একটা চকলেট দেয়, ওটা দিবা। হ্যাঁ, ওনার দিক ধরে না, হ্যাঁ, ওনার দিক ধরে না। না না না, শুধু আমাদের দেবে, আমরা খাবো। এটাতে তুমি ভয়েস দিবে, বুঝছো? একটা করে পানির বোতল আর স্যান্ডউইচ দিবে এদিক ধরে। যতদূর সম্ভব। দেখাও এদিক ধরে। দুইটা এমন। যাও। এই যে মাঝে মাঝে যে প্লেনগুলা যে এমন করতেছে, আমার কিন্তু খুব ভয় করতেছে। এটা তুমি কি বলবো? একটা দোকান। স্যান্ডউইচ আছে। আমার এদিক ধরে সোজা করে। এখন আমরা খাবো। আপনারা পরে নামার পরে আপনাদের সাথে কথা বলবো। এখন আমরা খাবো, আপনার ঘরে কত দিয়ে খাবো কোন? দেখেন গাইস, এখন হচ্ছে নেমে পড়ছে। কি নামবেন না? হ্যাঁ নামো। তো গাইস এখন আমরা নেমে পড়তেছি। দেখেন সাদির ভাইয়া, আমরা হচ্ছে সঠিকভাবে সুস্থভাবে এখন প্লেন থেকে নেমে পড়বো। তো তুমি যাও, হ্যাঁ শান্ত, আমি আবার এইখানেই আবার চলে যাব। বাই বাই, ঠিক আছে, টাটা। যাও। তুমি এই ক্যামেরাটা ধরো। চলে আসলাম। লাগেজটা না হাতে। হ্যাঁ, চলে এসেছি। দেখেন, চলো আসো। এদিকে চলো। একটা আলাদা একটা অনুভূতি, তাই না শান্ত? হ্যাঁ অবশ্যই। এই মানে এই এয়ারপোর্টে তো খুবই সুন্দর। এখানে দাঁড়াই, কেমন লাগছে? সেই এইখানে। এদিকে একটু side করো। মানে কি বলবো, আমরা পুরোটা সময় এনজয় করেছি। প্যাসেঞ্জারদের সাথেও আমাদের মানে মিল হয়ে গেছিল, তাই না? হ্যাঁ, হ্যাঁ। পাইলট পর্যন্ত আমাকে ছবি উঠে দিছে, ভিডিও করে দিছে। এদিক ঘোরো, এদিক ঘোরো, এদিক ঘোরো। তো যাই হোক গাইস, এই ভিডিওটা আজকে এইখানেই শেষ করব। আর একটা কথা বলি, সাদির ভাই আপনাকে অনেক 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 অসংখ্য ধন্যবাদ যে আমাদের হচ্ছে এত সুন্দর একটা জায়গায় বেড়াতে মানে উৎসাহিত করার জন্য, আপনার জন্য এখানে আসতে পারছি। অবশ্যই। সবাই সাদির ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার প্রিয় ভাইটার জন্য সবাই দোয়া করবেন। আর দেখাও একটু হেলিকপ্টার বলতেছি, প্লেনটা একটু ভালো করে দেখাও। দেখাইছি, অনেক বড়। ভাইয়ের বাসা কোথায়? ধুলাউড়িতে। আমাদের পাবনা জেলাতে। দেখেন আমার এই ফ্যান তো আমাদের গ্রামে তো হ্যাঁ, ধুলাউড়ি। মানে আমার চাকমোহর থানা তাই না ভাইয়া? সাথিয়া থানা এটা। আমার ফ্যান মানে বিশেষ কথা হচ্ছে উনি আমার ফ্যান। থ্যাংক ইউ সো মাচ। মানে এরকম ফ্যান আমি মানে ওখানেও পেয়েছি, মানে ওইখান থেকে যে আসছে আমাকে খুবই সহযোগিতা করছে সবাই। এত এত ভালোবাসে আমাকে মানুষ, আমি সেটা জানতাম না। যাই হোক দর্শক বন্ধুরা, আজকে এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং আমার কাছে অনেক অনেক ভালো লাগে। শান্ত, তোমার কাছে কেমন লাগলো? অনেক অনেক অনেক। ভাইয়াকে ভাইকে কিছু বলো। সাদির ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমার প্রিয় ভাই সাদির ভাইয়া, ধন্যবাদ দিয়ে ছোট কথা চাচ্ছি না ভাইয়াকে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এখন আমরা যাই, আমরা আবার মানে হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আপনাদের মাঝে আবার নতুন করে ভিডিও শেয়ার করব। সে পর্যন্ত দেখতে থাকুন।